এই মাটি, এই মানুষ, এই পাবনা ৫। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা। আজকের গল্প একজন মানুষের, যিনি রাজনীতিকে দেখেন নিজের দায়িত্ব হিসেবে। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বাংলাদেশের ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই শুরু করেছেন, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই নতুন বাংলাদেশ গঠনের লড়াই, এ লড়াই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লড়াই। পাবনার কুঠিপাড়ার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। খুব কাছ থেকে দেখা মানুষের সংগ্রাম ও আর্তনাদের এই বাস্তবতাই তাকে জনমানুষের পাশে এনেছে। দুনিয়ার মজদুর, নতুন দিশা, কে করবে উন্নয়ন? শিমুল বিশ্বাস। কে আনবে পরিবর্তন? শিমুল বিশ্বাস। পাবনার ভরসা কে? শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস। শিমুল বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমার বাবারা, আমার চাচারা, আমার ফুপুরা, এমনকি আমার দাদুর ভাই বোনদের সন্তানরা মিলে আমরা এক পরিবারে থেকেছি। এই এক পরিবারে থাকার মধ্যে আমার একটা দেশ, রাষ্ট্র, মানুষ সম্পর্কে একটা প্রথম অনুপ্রেরণা পাই। আর আমাদের মতো অনুন্নত, দরিদ্রপীড়িত, দুঃখ কষ্টে জর্জরিত মানুষগুলোর জন্য একটা কল্যাণ দরকার। সেই কল্যাণের কাজগুলো আমি আমার দাদু, সে একজন ভূস্বামী হলেও সে শিক্ষা প্রতিষ্ঠান গড়া, ঈদগাহ মাঠ গড়া, মসজিদ গড়ে দেওয়া এবং গরিব মানুষগুলোকে উনি উপকার করতেন। সে উপকার আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। পরবর্তীতে ৬০-৭০ দশকের যে উন্মত্ত রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলন আমাকে সত্যি টেনেছে। যখন বাতাসে বারুদের গন্ধ, তখনই আমার বয়ঃসন্ধি আমি অতিক্রম করি। আমার রাজনীতির সমর্থন হয় সাম্যবাদের প্রতি। সেই সাম্যের আদর্শে দীক্ষিত হয়ে এখনো পর্যন্ত আমি কল্যাণের জন্যে, মুক্তির জন্যে এবং সুষম সমাজ ব্যবস্থার জন্য আমি কাজ করি। ভোট দাও শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস। ধানের শীষে ভোট দাও, ধানের শীষে ভোট দাও শিমুল বিশ্বাস। ছোটবেলায় বড়বেলায় কখনোই খুব একটা সময় পাইনি। সব মানে অ্যাজ ইউজুয়ালি বাংলাদেশের উপমহাদেশের রাজনীতিবিদরা ফ্যামিলিকে খুব একটা সময় দেয় না, দিতেও পারে না। এটা একটা বাস্তবতা। তো আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে, ছোটবেলায় মাঝে মাঝে একটু খারাপ লাগতো, পরে আস্তে আস্তে বড় হইতে দেখতে দেখতে আমরা এটাকে স্বাভাবিক ব্যাপার নিয়ে নিচ্ছি। অতিরিক্ত মামলা হওয়া, অনেক মানুষ গুম হয়ে গেছে, কারো কারো লাশ খুঁজে পাওয়া যায়নি। সেটা আমাদের ক্ষেত্রে হয়তো হয়নি, কিন্তু হতেও তো পারতো। অনেক বড় বড় রাজনীতিবিদকে আমরা এই বাংলাদেশ থেকে হারাই যেতে দেখছি, যে তারা মানে তাদের কবরটা কোথায় হয়েছে এটা কেউ জানে না, তার পরিবার জানেও না যে সে বেঁচে আছে, মারা গেছে, মারা গেলে কোথায় কবর হয়েছে। আমরা আসলে ওইভাবে কখনো ইন্সপায়ার্ড করিনি, আব্বা নিজে থেকে ইন্সপায়ার্ড হয়েই পলিটিক্সে গেছে, কিন্তু প্রাউড ফিল করে যখন মানুষের কাছ থেকে শুনি, সেটা আমাদের কাছে খুব ভালো লাগে। মানুষের কাছে এই মুহূর্তে আমাদের একটাই চাওয়া, যেহেতু ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন। মানুষ ওনাকে চেনেন, তো সেই সুযোগটা উনি মানুষের কাছে এখন যাচ্ছেন ভোট চাওয়ার জন্য। এতদিন উনি মানুষের জন্য করে আসছেন, এখন উনি মানুষের কাছে চাইতে যাচ্ছেন। আশা করি মানুষ সেই ভালোবাসা, আস্থার সেটার একটা প্রতিদান ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হয়তো তাকে দিবেন। আমি এটাই প্রত্যাশা করি। শহীদ জিয়ার স্বপ্ন বুকে দীপ্ত শপথে দেশ ও ক্যাম্পাস উন্নয়নে কাতার চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে যিনি বাস্তব সহযোগিতা করেছেন, তিনি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার এমন কাজের স্বীকৃতি পাওয়া উচিত। যিনি শিক্ষার্থীদের প্রয়োজন বোঝেন এবং সমাধানে এগিয়ে আসেন, আমি মনে করি তাকেই সমর্থন করা উচিত। আমার সিদ্ধান্ত পরিষ্কার। তার রাজনীতির যাত্রা শুরু হয়েছিল মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্য নিয়ে। মানুষের দুঃখ কষ্ট মুছে দেওয়াই আজ তার রাজনীতির প্রধান চালিকা শক্তি। আমরা শিমুল বিশ্বাসকে দেখতে চাই। শিমুল বিশ্বাস একটি ভালো একটা লোক। দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের আমাদের প্রিন্স সাহেব ছিল, ও কোনো উন্নয়ন করেন নাই আমাদের দেশে। তো আমাদের শিমুল বিশ্বাসের উপর একটা আস্থা আছে যে উনি কিছু করতে পারবেন। তিনি লড়ছেন মৌলিক অধিকারের জন্য, তিনি লড়ছেন
মানুষের মর্যাদার জন্য। আমার জীবনেও শত বাধা এসেছে, সব বাধাকে আমি অবিচলভাবে আমার মোকাবেলা করেছি একটা আদর্শ বোধ থেকে। সেটা হচ্ছে এদেশের ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। যতক্ষণ পর্যন্ত আমার সেই অঙ্গীকার পূরণ না হচ্ছে, মাঝপথে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, মৃত্যু ভয় আসুক, যা কিছু আসুক, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমি যেন অবিচল থাকি। আমার আগে